সিস্টেমের জন্য আমি মনে করি যে ইটস অ্যান অপরচুনিটি, কারণ এর আগে আমাদের সাথে চায়না কমিউনিস্ট পার্টির বা গভর্নমেন্টের খুব বেশি ইন্টারাকশন ছিল না, কিন্তু এটি এখন অনেক ব্যাপকভাবে ইন্টারাকশন হচ্ছে এবং অনেক দ্রুততার সাথে রিলেশন ইনক্রিজ করছে। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছি, সেটা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। এবং আপনারা জানেন যে 12 লাখের মতো 12 লাখের মতো রোহিঙ্গা এখন বাংলাদেশে আছে, তারা অত্যন্ত মানবতা জীবনযাপন করছে। আমরা বলেছি যে ফুড, ক্লথিং এবং সমাধান হচ্ছে রোহিঙ্গাদেরকে তাদের নিজ ভূমিতে রিপেট্রিয়েট করা, এবং সেজন্য আমরা একটা প্রস্তাবও দিয়েছি। সেটা হচ্ছে আরাকান কেন্দ্রিক রোহিঙ্গা মেজরিটির যে এরিয়া আছে সেই এরিয়াতে একটা ইন্ডিপেন্ডেন্ট আরাকান স্টেট করার প্রস্তাব আজকে আমরা দিয়েছি, এবং চায়না এখানে সবচেয়ে বেশি বড় ভূমিকা পালন করতে পারবে, কারণ বার্মার সাথে, মিয়ানমারের সাথে চায়নার খুবই বড় ধরনের রিলেশনশিপ আছে, এবং একটা ইন্টারন্যাশনাল যদি রিপেট্রিয়েট কমিটি থাকে যারা সকলে মিলে এই সমস্যার সমাধান এখানে করতে পারবে। তো তারা বলেছে আমাদের এই নিউ প্রপোজাল যেটা হচ্ছে আরাকান মুসলিম স্টেট উইথ দি রোহিঙ্গাস, এটা তারা গভর্নমেন্টের কাছে বলবে এবং এই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করার জন্য চেষ্টা গ্রহণ করবে। আমরা আমাদের যে সমস্ত পয়েন্টগুলো সংস্কারের জন্য আমরা এটা বলেছি, এবং আপনারা জানেন যে আমাদের সাথে ডিসকাশন চলছে। গতকাল আমরা সারাদিনেই ঐকমত্য কমিশনের সাথে মিটিং করেছি, এটা অব্যাহত আছে। আমাদের হয়তো আরও 2 দিন সময় লাগতে পারে আলোচনা। সংস্কারের বিষয়গুলো তো এগুলো বেশিরভাগই আমাদের অভ্যন্তরীণ বিষয়, যেহেতু আমরা নিজেরাই করবো। জি, আপনারা পলিটিক্যাল পার্টিরা বিভিন্ন প্রপোজাল দেবেন সেই ভিত্তিতে। কিন্তু এই যে চীনা কমিউনিস্ট পার্টি এসেছে, চীন সরকারের মূলত তারাই সব কিছুই পরিচালনা করে। এখন বাংলাদেশে যে তারা ইনভেস্ট করতে চাচ্ছে, বা বাংলাদেশের সবচেয়ে বড় ইনভেস্টর দেশ হিসেবে তারা এই মুহূর্তে আমরা মনে করছি, তারা কি এই যে নির্বাচিত সরকার বা অনির্বাচিত সরকারের বিষয়গুলো আপনাদেরকে করেছে কিনা? ব্যবসায় নির্বাচনের কথা বলেছে। ব্যবসা মানে বিষয়টা এরকম কোনো আলোচনা হয়নি, কারণ তারা তো বর্তমান সরকার প্রধানকে ওয়েলকাম করেছে, ওনার সাথে ওরা চুক্তি করেছে, গভর্নমেন্টের সাথে ইনভেস্ট করছে। আবার নির্বাচিত সরকার হলে যদি রিলেশনশিপ মেনটেন করা যায় তাহলে অবশ্যই তারা সেটাকে ইনভেস্টমেন্ট করবে। আসলে এখানে কোশ্চেন অফ মিউচুয়াল ইন্টারেস্ট, তাদেরও লাভ আমাদেরও লাভ, এটাই তো ফরেন পলিসি অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্টের। সেটা অব্যাহত, তারা যেটা জানতে চেয়েছে নির্বাচন কখন হতে পারে, কীভাবে হতে পারে। আমরা বলেছি যে আমাদের প্রধান উপদেষ্টা তো একটা লাইন দিয়েছেন যে ডিসেম্বর হইতে পারে, বেশি সংস্কার চাইলে জুনে হইতে পারে। তা আমরা বলছি এই প্রপোজালের সাথে আমরা ঐকমত্য পোষণ করি। তারা কি নির্বাচনের বিষয়ে কোনো নিজে থেকে না, তাদের এমন কোনো স্পেসিফিক কোনো কথা প্রপোজাল ওরা বলেনি, এবং তারা এটা বলেছে খুব পরিষ্কার করে যে আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না, বাংলাদেশের বিষয়েও আমরা কোনোদিন হস্তক্ষেপে বিশ্বাস করি না। আমাদের কাজ হচ্ছে আপনাদের পলিসি এবং প্রোগ্রামকে সহযোগিতা করা, এবং তারা কোনো ইন্টারফেয়ার করতে চায় না, এটা ভেরি ক্লিয়ারলি তারা উচ্চারণ করেছেন।